বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক রুবেল, সহকারী শিক্ষক গণিত, আলা শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়, হাতিবান্ধা, লালমিয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন সময় যেহেতু তোমরা বাসায় অবস্থান করতেছো, তাহলে আমার শিক্ষকরা তোমাদের বিষয়ভিত্তিক বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের বিষয়গুলো সমাধান করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ গণিত বিষয়ে আমাদের যে পাঠ আছে বীজগণিত ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এর বীজগণিতীয় গুণ এবং ভাগ নিয়ে হাজির হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করবো বীজগণিত ভগ্নাংশের গুণ ও ভাগ। বীজগণিত ভগ্নাংশের গুণ ও ভাগে আমি আজকে অনুশীলনের 5 দিয়ে অনুশীলনের 5 দিয়ে 13 নম্বরের ঘ উম বুগি জ, 14 নম্বরের ছ বুগি জ এবং ঝ নিয়ে আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সাথেই থাকো। তাহলে 13 নম্বর প্রশ্নটা বলছে গুণ নির্ণয়, গুণফল নির্ণয়। গুণ গুণফল গুণফল নির্ণয়। তাহলে আমরা ক নম্বর প্রশ্নটা ঘ নম্বর প্রশ্ন। ক খ গুলো তোমরা ঘ নম্বর বুঝতে পারলে করতে পারবা। যে প্রশ্নগুলো করতে তোমাদের সমস্যা হতে পারে বাসায়, সেই প্রশ্নের সমাধানগুলো আমি উপস্থাপন করছি। আমি আগে ঘন প্রশ্নটা লিখলাম x - 1 ভাগ x + 1, x - 4 স্কয়ার ভাগ x স্কয়ার প্লাস x, x স্কয়ার ইনটু x স্কয়ার ভাগ x স্কয়ার - 4x প্লাস 5। তাহলে এটা যদি আমরা গুণ করি, তাহলে আমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিব। x স্কয়ার প্লাস x, এখান থেকে যদি আমরা x একটা কমন নেই, তাহলে থাকতেছে x প্লাস 1। এখানে x - 1 হোল স্কয়ার মানে x - 1 গুণন x - 1 গুণন x স্কয়ার, x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 এর মিডল ফ্যাক্টর আমাদের করা মানে মিডল ফ্যাক্টর করানো যায় না, যেহেতু x স্কয়ার মাইনাস 4x প্লাস 5টা যা আছে তাই থাকে। তাহলে এখন আমরা কি করব, এর অংশটা যেটা আমরা গুণের সময় বলি যে কাটাকাটি, সেটা করব। এখানে আমরা যদি লক্ষ্য করি, x দ্বারা x স্কয়ারকে ভাঙালে থাকতেছে আমাদের x। তাহলে দেখো তো কোনো কিছু ভাগ করা যায় কি? এখানে ভাগ করা যাচ্ছে না। তাহলে আমাদের লিখতে হবে x - 1, এখানে আছে একবার, এখানে একবার, এখানে একবার। তাহলে x - 1 এর পর কিউব, এখানে x + 1, এখানে x + 1, x + 1 হোল স্কয়ার, x স্কয়ার মাইনাস 4x প্লাস 5। আর কোনো গুণফল নির্ণয় করা যায় না। তাহলে এই যে x টা আছে, এই x টা এখন এখানে সামনে আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় গুণফল x ইনটু x - 1 এর উপর কিউব, x + 1 হোল স্কয়ার, x স্কয়ার মাইনাস 4x প্লাস 5। এই শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা করব 13 নম্বর প্রশ্নের নম্বরের সমাধান। নম্বর প্রশ্নটা বলছে x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4, x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার গুণন x মাইনাস y x কিউব প্লাস y কিউব গুণন x প্লাস y x কিউব প্লাস y কিউব। তাহলে আমরা এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, x স্কয়ারের উপর স্কয়ার মাইনাস y স্কয়ারের উপর স্কয়ার, x স্কয়ারের উপর স্কয়ার দিলে হচ্ছে x টু দি পাওয়ার 4, y স্কয়ারের উপর স্কয়ার দিলে হচ্ছে আমাদের y টু দি পাওয়ার 4। তারপর x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, কি সূত্র? x প্লাস y হোল স্কয়ারের সূত্র, সরি x মাইনাস y হোল স্কয়ারের সূত্র গুণন x মাইনাস y x কিউব প্লাস y কিউবের সূত্র কি? x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার গুণন x প্লাস y x কিউব প্লাস y কিউবের সূত্র হবে x স্কয়ার প্লাস x প্লাস y x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার।
তাহলে আমরা এখানে যদি সূত্রটাকে ভাগ করে লিখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বলতে এক্স মাইনাস ওয়াই গুণন এক্স মাইনাস ওয়াই গুণন মাইনাস ওয়াই ওয়াই এক্স প্লাস ওয়াই গুণন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা যদি এই সূত্রটাকে আবার ভাঙায় লিখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই গুণন এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই গুণন এক্স মাইনাস ওয়াই। তাহলে নিচে থাকতেছে আমাদের এক্স মাইনাস ওয়াই গুণন এক্স মাইনাস ওয়াই, তারপরে আসি এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই গুণন এক্স প্লাস ওয়াই গুণন এক্স প্লাস ওয়াই গুণন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওয়াই স্কোয়ার। আমাদের এখন উৎপাদক বিশ্লেষণ করা শেষ। তাহলে এখন কি করবো, এক্স প্লাস ওয়াই আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এরপর যদি আমরা হোল স্কোয়ার। এই হলো আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। অতএব নির্ণেয় সরলফল এক্স স্কোয়ার প্লাস ওয়াই এখন আমরা করব 13 নম্বর প্রশ্নের 2 নম্বর প্রশ্নের সমাধান। আগে আমরা প্রশ্নটা বোর্ডে লিখি। কিউব বি কিউব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণন এ বিভাগ এক্স প্লাস ওয়াই। এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। ওয়াই এক্স ওয়াই প্লাস আমরা বি কমন নেই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণন এ কিউ মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে নিচে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণন এ বিভাগ এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা কি করলাম, এখানে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র লিখলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখন কি করলাম, উৎপাদক বিশ্লেষণ করা আমাদের শেষ। এখন এক্স প্লাস ওয়াই বাদ যাচ্ছে, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বাদ যাচ্ছে, থাকতেছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাদ যাচ্ছে। বি দ্বারা এ বিভাগ করলে বি, তার উপরে থাকতেছে আমাদের এ গুণন আর থাকতেছে এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। কিন্তু এভাবে তোমরা যে কোনো ভগ্নাংশীয় আমি
ভাগফল নির্ণয়। 6 নম্বর প্রশ্ন, a কিউব প্লাস বি কিউব a মাইনাস বি গুণন a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ভাগ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা যখন গুণফল নির্ণয়গুলো শিখলাম, গুণফলের চেয়ে ভাগফলগুলো আরো সহজ, শুধুমাত্র একটা জায়গায় তোমাদের ভালো করে বুঝতে হবে। আগে আমরা কি করবো, উৎপাদক বিশ্লেষণ করে নেব। a কিউব প্লাস বি কিউব সূত্র a প্লাস বি a স্কোয়ার মাইনাস ঠিক থাকবে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, a প্লাস বি a মাইনাস বি। তাহলে আমরা এখন কি করবো, ভাগফলটাকে গুণফলে প্রকাশ করবো। তাহলে এখন আমরা কি করবো, আমাদের উৎপাদক বিশ্লেষণ করা শেষ হয়েছে, এখন আমরা কি করবো, এই ভাগটাকে গুণে প্রকাশ করবো। কি হবে, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ভাগ এ মাইনাস বি। এই যে ভাগ চিহ্নটা আছে, ভাগ চিহ্নটা কি হলো, গুণে প্রকাশ করলাম। গুণে প্রকাশ করার কারণে এ প্লাস বিটা উপরে গেল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিটা উপরে গেল, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারটা নিচে আসলো। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাদ যাচ্ছে, এখানে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি বাদ যাচ্ছে, এ প্লাস বি এখানেও আছে, এখানেও এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বি আমাদের প্লেস করে a প্লাস বি প্লেস। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা করবো প্রকৃত নম্বর প্রশ্নের সমাধান। প্রকৃত নম্বর প্রশ্নটা বলছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ভাগ এক্স স্কোয়ার মাইনাস 4 ভাগ এক্স স্কোয়ার মাইনাস 16 এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 এক্স স্কোয়ার মাইনাস 4 কে ভাঙালে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 এর উপর স্কোয়ার ভাগ চিহ্ন ভাগ এক্স স্কোয়ার মাইনাস 4 এর উপর স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2, তাহলে আমরা এক্স কমন নিলে এক্স মাইনাস 3 ভাগ এক্স স্কোয়ার মাইনাস 4 মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এক্স প্লাস 4 এক্স মাইনাস 4। এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস 2, 1 কমন নিলে এক্স মাইনাস 2। এখানে থাকতেছে উপরে থাকতেছে এক্স মাইনাস 4 এক্স মাইনাস 3 এক্স প্লাস 2 মাইনাস 2 এক্স মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখন উৎপাদক বিশ্লেষণ করা শেষ। এখন আমরা কি করবো, ভাগের কাজ করবো। কি হবে, এক্স মাইনাস 4 এক্স মাইনাস 3 এক্স প্লাস 2 এক্স গুণ হওয়ার কারণে এক্স প্লাস ভাগটা উপরে গেল, ভাগটা উপরে গেল, লবটা নিচে আসলো। তাহলে আমরা এক্স মাইনাস 2 বাদ দিলাম, এক্স মাইনাস 4 বাদ দিলাম, তাহলে উপরে থাকতেছে আমাদের এক্স মাইনাস 1 এক্স 3, নিচে থাকতেছে আমাদের এক্স প্লাস 2 এক্স প্লাস। এই হচ্ছে আমাদের প্রকৃত নম্বর প্রশ্নের সমাধান। নম্বর প্রশ্নটা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30 এক্স স্কোয়ার মাইনাস 36 ভাগ
এক্স স্কোয়ার মাইনাস প্লাস 13x প্লাস 40 এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 56। আমরা প্রথমত উৎপাদক বিশ্লেষণ করে নেব। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30 কে ভাঙালে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস 6x প্লাস 5x 30 স্কোয়ার বাকি 13x প্লাস 40 এটাকে আমাদের ভাঙালে হচ্ছে 4 10 40 তাহলে এখানে আমাদের ভাঙালে হচ্ছে 5x প্লাস 8x প্লাস 40 5x আর 8x যোগ করলে 540 5x আর 8x যোগ করলে 13 এখানে x স্কয়ার প্লাস 8x মাইনাস 7x মাইনাস 56। আমরা এখন এখান থেকে কমন নেব। কমন নিলে কি হচ্ছে x কমন নিলে x মাইনাস 6 আর কমন নিলে x মাইনাস 6 x স্কয়ার মাইনাস 6 স্কয়ার মানে x প্লাস 6 x মাইনাস 6 আমরা এটা কি করলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ভাগ x কমন নিলে 5 8 কমন নিলে x প্লাস 5 এখানে x কমন নিলে x প্লাস 8 6 প্লাস 5 উপরে থাকতেছে x প্লাস 6 আর নিচে থাকতেছে x প্লাস 6 x মাইনাস 6 ভাগ x প্লাস 5 দুটো থেকে x প্লাস 5 x প্লাস 8 x প্লাস 8 x মাইনাস 7। এখন আমাদের কি করতে হবে ভাগ চিহ্নটাকে গুণে প্রকাশ করতে হবে। কিভাবে x 5 x প্লাস 6 x প্লাস 8 টা নিচে আসলো। তাহলে x মাইনাস 6 x মাইনাস 6 বাদ যাচ্ছে, এখানে x প্লাস 5 x প্লাস 5 বাদ যাচ্ছে, x প্লাস 8 x প্লাস 8 বাদ যাচ্ছে। তাহলে উপরে থাকতেছে x মাইনাস 7 নিচে থাকতেছে x প্লাস 6। এই শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে আমাদের 14 নম্বর প্রশ্নের এর সমাধান। আমরা এরপর অতএব নির্ণয় ভাগফল মাইনাস 7 x প্লাস 6। এই শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা যখন ভগ্নাংশের ভাগফল নির্ণয় করব তাহলে প্রথমত কি করব আমরা রাশিটাকে উৎপাদক যদি ভাগ চিহ্ন আছে গুণ করবো, গুণ করার পরে পার্টটাকে লবে লিখবো, লবের জায়গায় লিখবো, লবটাকে করে জায়গায় লিখবো, মানে উল্টা উল্টো উপরেটা নিচে নিচেরটা উপরে লেখার পর আমরা কি করবো যে সংখ্যাটাকে দ্বারা একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যেমন এখানে x মাইনাস 6 দ্বারা x মাইনাস 6 ভাগ করা দিলে 1, x প্লাস 5 দ্বারা x প্লাস 5 ভাগ করলাম, x প্লাস 8 দ্বারা x প্লাস 8 কে ভাগ করলাম। তারপর যে সংখ্যাগুলো বা যে পদগুলো অবশিষ্ট থাকবে, এখানে x মাইনাস 7 অবশিষ্ট থাকতেছে, এখানে x প্লাস 6 অবশিষ্ট থাকতেছে। এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের ভাগফল নির্ণয়। এই শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমরা আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফিজ।